আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ফায়ারবেস কনসোলার অ্যাড করবেন। তার জন্য প্রথমে ফায়ারবেস কনসোলার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম আসলে গুগলের মতন দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে ঢুকবেন। গুগল সিস্টেমটা যে ফায়ারবেস কনসোলার, তারপরে এনে উপর ক্রিয়েট নিউ ফায়ারবেস দিবেন, পরে প্রজেক্ট নেম দিবেন, যে নামটা দিবেন। আমি ক্রিপ্টো কারেন্সি বলতেছি, তারপরে সবগুলো ডিসেবল করে ক্রিয়েট দিবেন। তারপরে কিছুক্ষণ লোডিং দিবে, এভাবে খুলে ফেলবেন। কিছুক্ষণ সময় নিতেছে, তারপরে দেখি কি আসে। এইভাবে সবগুলো খুলতে হবে, কন্টিনিউ দিবেন, তারপরে আসবেন। তারপরে এই কোন আমাদের টি ডট আছে, বাম পাশে কোন আমাদের টি ডট আছে, এটা আমাদের ক্লিক দিতে হবে। জানি দিছি বিল্ডে আমাদের ক্লিক দিবেন, আমাদের ক্লিক দিয়ে এখানে দেখেন ইউজার আছে, গেট স্টার্টেড দিবেন। এর মধ্যে কিছুক্ষণ সময় নেবে। তারপর অ্যাডমিন প্যানেল খুলতে চান তাহলে অ্যাডমিন প্যানেল খুলবেন, এনে দিবেন। দেওয়ার পরে ইউজার সাইডে ইউজার আছে, ইউজার ক্লিক দিয়ে অ্যাড দিয়ে একটা ইউজার পাসওয়ার্ড দিবেন আর একটা ইমেল দিবেন। দেওয়ার পরে হয়ে যাবে। আর যদি মনে করেন একটা ওয়েবসাইট চালাবেন, শুধু খালি ইয়েটা দিলেই হবে। আমি একটা ওয়েবসাইট চালাবো তো শুধু ইমেলটা দিয়েছি, কারণ এটা আমাদের লগইন সিস্টেম, অ্যাডমিন প্যানেল নাই। পরে এখন যাবেন ফায়ার ডাটাবেস। ফায়ার ডাটাবেসে যাওয়ার পরে থেকে সবগুলো ইয়ে করে দেবেন। একটু লোড নিতেছে, কত সময় নেয়। তারপরে এনে ক্রিয়েট ডাটাবেস দিবেন, তারপর যেটা সেটা দিয়ে নেক্সট দিতে থাকবেন। উপরটা হলো টেস্ট মোড, আমি নিচে টেস্ট মোড দিতেছি। আর উপরটা হলো মনে করেন সবসময় থাকবে, আর এটা 30 দিন থাকবে। টেস্ট মোডটা দিলাম, দেওয়ার পরে টি ডটটা আবার দিলাম, পরে উপর সেটিংয়ে দিলাম, প্রজেক্টে দিলাম, দেন নিচে আসবো। 3 নাম্বারটা কমান্ড সিস্টেম দিলাম। তারপরে এখানে নাম দিয়ে দিব একটা, যে নামটা ক্রিপ্টো কারেন্সি যেটা নাম দিয়েছিলাম এটার নামই দিবেন, অথবা অন্য কিছু দিলে হবে। তারপর এটা কনসোল ডাটাবেস, এটা কপি করে যেখানে বসানোর দরকার এখানে বসা দেবেন। আমি তো আপনার বোঝানোর জন্য এই ভিডিওটা করছি, আমি আমার এর মধ্যে বসা দিচ্ছি।